নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম ইআরপি টেক থেকে। আজকে শনিবার, একটু অড টাইম, বাট ইভিনিংয়ের ক্লাসটা অফ ছিল বলে, আর কালকে আমার কিছু কাজ আছে বলে আমি আজকে ভিডিওটা করলাম। আজকের ভিডিওতে আমি সবার আগে যেটা ভালো খবর দিই সেটা আমাদের চ্যানেল সম্বন্ধে। যে চ্যানেলটা আমি অফিসিয়ালি 2020 প্রায় মে জুন মাস নাগাদ শুরু করেছিলাম, সেটা অলমোস্ট 4 বছরের মধ্যে, এবং সেই চ্যানেলটাকে আমি পুরোপুরি বেঙ্গলের ওপর রাখার চেষ্টা করেছিলাম, কারণ চ্যানেলটার নামই ছিল এসএপি ট্রেনিং ইন কলকাতা বলে। আজকে 900 সাবস্ক্রাইবার অ্যাড হয়েছে। হ্যাঁ, আপনি দেখলে বলবেন যে অন্যান্য চ্যানেলে তো কয়েক হাজার কয়েক লক্ষ লক্ষ থাকে, কিন্তু আমার এই এসএপি এডুকেশান ওরিয়েন্টেড টোটাল চ্যানেল, এখানে অন্য কোনো সাবজেক্ট নেই, অন্য কোনো কিচ্ছু নেই। ওই টোটাল ছোট্ট ইস্যুটাকে নিয়ে, টোটাল ছোট্ট একটা ব্যাপারটাকে নিয়ে যে চ্যানেলটা হয়েছে, এবং সেটা শুধু বেঙ্গলের ওপর বেস করে হয়েছে, সেখানে আজকে 900 সাবস্ক্রাইবার এসছে। এটা আমি মনে করি আজকে আমাদের স্টুডেন্টদের যে একটা ভালোবাসা, স্টুডেন্টদের যে এক্সপেকটেশন, সেই জায়গাটা কিন্তু ফুলফিল হয়েছে। সেইটাই আর কি একটা রেজাল্ট। আমি প্রত্যেককে কনগ্র্যাচুলেশন জানাই, প্রত্যেককে আমি আমার হার্দিক ভালোবাসা জানাই, এবং প্রত্যেক স্টুডেন্টকে যারা যারা শিখেছেন, যারা যারা শিখছেন, এবং যারা যারা আগামী দিনে শিখতে আসছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই আগে থেকে। তাদের লাইফ, তারা যেন এক্সপেক্টেড যেটা চাইছেন সেটা যেন ফুলফিল হয়। দেখুন, এই এডুকেশন সেন্টার সম্বন্ধে বলতে গেলে আজকে একটা কথা বলা দরকার, যে এক্স্যাক্টলি একটা এডুকেশন সেন্টার কি করতে পারে। এটা যে কোনো এডুকেশন সেন্টারের ক্ষেত্রে প্রযোজ্য, এটা কিন্তু শুধু আজকে এই এডুকেশন বলে নয়। আমি এই সাবজেক্টটাতে সবার সঙ্গে একমত। একটা এডুকেশন সেন্টার একটা স্টুডেন্টকে, যে একদম সম্পূর্ণ জিরো লেভেল থেকে উঠে এসছে, তাকে একটা ট্রেনিং দিতে পারে। এই বিষয়টা সবার সঙ্গে আমি একমত, এবং এটা সবারই মোটো থাকে। আমি দেখছি রিসেন্টলি এটা হতে পারে, এরকম কিছু কিছু ফার্স্টেড পার্সন থাকে, বা কিছু কিছু পার্সন থাকে যারা ম্যালাইন করার একটা ইস্যু থাকে। ঠিক আছে, এটা আজকে না, একটা দীর্ঘদিন আমরা অফলাইন যখন ছিল তখনও ছিল, তখনও আমাকে বলা হয়েছিল আপনার এডুকেশন তুলে দেবো, আমারই স্টুডেন্ট বলেছিল। ঠিক আছে, পরে ক্ষমা চেয়েছে। তো যাই হোক, সেরম লোক এখনও পর্যন্ত স্টিল নাও রয়েছে। তারা দেখছে যে প্রোগ্রেস দিনের দিন বাড়ছে, আস্তে আস্তে কোথায় চলে যাচ্ছে। তো আমি গত কিছুদিন আগে একটা কমেন্টস দেখেছিলাম, একটা বড় কমেন্টস, যেটা কোনো একটা ভিত্তিহীন কমেন্টস। কীরকম না, এখানে প্র্যাকটিক্যাল আপনার নিজের কী নলেজ আছে, আপনার প্র্যাকটিক্যাল কতটুকু নলেজ আছে, আপনি কটা ইমপ্লিমেন্টেশন করেছেন, আপনি কি আজে ভাই, আপনি ইমপ্লিমেন্টেশন, আমি তো এডুকেশনটা প্রোভাইড করতে এসেছি। আমি কখনো বলিনি যে আপনি, একটা বাচ্চা ছেলে যখন জন্মাবে, একটা বাচ্চা মানুষ, মেয়ে যখন জন্মাবে, একটা শিশু যখন জন্মায়, তাকে কেউ কিন্তু বিরিয়ানি আর চিলি চিকেন খাওয়ায় না। এটা কমন সেন্স। এই কমন সেন্সের জায়গাটুকু আমরা হারিয়ে ফেলেছি। আর আজকে আমরা কমন সেন্সের জায়গাটা হারিয়ে ফেলেছি বলেই যে আজকে এই প্রত্যেকটা স্টুডেন্ট যে ফেস করে না, যে এই যে আমরা স্যার দেখছি বিভিন্ন জায়গাতে এক্সপিরিয়েন্সটা খুব ভাইটাল। তো এটা তারা একটা ভয় পেয়ে যায়। এটা এক্সপিরিয়েন্স শুধু এসএপি বলে নয়, এই এক্সপিরিয়েন্সটা আপনি আজকে যে কোনো কাজের ক্ষেত্রে দেখবেন এক্সপিরিয়েন্সটা মাস্ট। কিন্তু একটা যখন ফ্রেশার ছেলে উঠছে, কাজ করছে, একটা মানুষ তো সারা জীবনই কাজ করে যাবে না, সে তো সে দীর্ঘজীবী হতে পারে না। তার তো একটা মানুষের তো কাজের একটা নির্দিষ্ট লিমিট আছে। তো এবার তো নতুন জেনারেশন লাগবেই। তো তাদেরকে যখন ওই জায়গাটা ফিল করতে হয়, তাদের তো ফ্রেশার থাকবেই, তাদেরকে তো ট্রেনিং প্রোভাইড করতে হয়, তাদেরকে কিছুটা এডুকেশন দিতে হয়, সাপোর্টিং রোলে তাদের কাজ করাতে হয়। যে সমস্ত স্টুডেন্টরা আজকে শিখছেন, তারা একটা জিনিস মাথায় নিয়ে নিন, যে এসএপি এডুকেশনের ক্ষেত্রে, এটা আমার কথা নয়, আমার ব্যাঙ্গালোরে যে সমস্ত আলটিমেটলি ফ্রেন্ড সার্কেল রয়েছে, বা যাদের মানে অ্যাসোসিয়েশন, তাদের সঙ্গে যে কথা বলে আমি জানাচ্ছি, প্রত্যেকটা ক্ষেত্রে তারা একই কথা বলছে আমাদেরকে। যে আমাকে অনেক কথা আগে আমার ওভার দ্য ফোন হয়েছে, এবং অনেকের আলটিমেটলি এসএপি সাপোর্টিং ফার্মে অনেক এক্সপিরিয়েন্স রয়েছে তাদের। তারা একটা কথা বলছে, যে যদি একটা স্টুডেন্ট মিনিমাম একটা এন্ড ইউজার লেভেলে জব পায়, এবং সেখানে যদি মিনিমাম 2 বছর চাকরি করতে পারে, সেখানেও তার যথেষ্ট এক্সপিরিয়েন্স হয়ে যায়, তারপর সেইটাকে দেখিয়ে সে সাপোর্টিং রোলে যেতে পারে। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন যে তারা কতটা বেসিক লেভেল থেকে, তবে গিয়ে কিন্তু তারা আজকে ওপরের লেভেলে যাচ্ছে। আর আজকে আমরা বেঙ্গলে বসে সোকল কয়েকটা লোক মিলে এই এডুকেশনটা, যেহেতু আমাদের
জবের ক্ষেত্রে সিঙ্ক্রোনাইজ করে রেখে দিয়েছে, সেই জায়গাটা যাতে আর নতুন কেউ ঢুকতে না পারে, তাদেরকে ডিপ্রাইভ করে রাখা, তাদেরকে কোনো রকম উৎসাহ না দেওয়া। আগে ওখানে একটা কথা লেখা আছে যে সস্তার মোটিভেশন, ঠিক আছে? আমি আমার নিজে কোনোদিন পরিচয় দিই না, কারণ এই মোটিভেশন ওরিয়েন্টেড বা আদার্স কিছু ওরিয়েন্টেড সেখানেও আমার সার্টিফিকেশান করা আছে, ঠিক আছে? আমি এর আগে টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেক ডিসকাশন করেছিলাম, হয়তো ইন ফিউচার আবার করতে হবে। তো ফ্রেন্ডস, আপনাদেরকে বারে বারে বলে দিচ্ছি যে মোটিভেশনটা আমার আলটিমেট ব্লাডের মধ্যে রয়েছে, ঠিক আছে? আমি যত আলটিমেট ডিমোটিভেটেড পার্সন হোক না কেন, তাদেরকে মোটিভেট করতে পারি, এটা আমার বিরাট কোয়ালিটির মধ্যে পড়ে। সেই জন্য এসএপি নিয়ে কোনো সময়তে যদি কারোর ডিমোটিভেশনের ব্যাপার থাকে, আমি তাদেরকে সব সময়তে বলছি, আমার যারা স্টুডেন্ট আছে তারা দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনার সঙ্গে পার্সোনাল লেভেলে সেই টাইমিং হোয়াটসঅ্যাপ করে নেবেন, আমি করে নেবো। বাট কোনো দিন এই ধরনের প্ররোচনার শিকার হবেন না, এতে আপনার ক্ষতি হবে আর অন্যের লাভ হয়ে যাবে। আর স্টুডেন্ট যে ভালোবাসা আমাকে দিয়েছে, যেভাবে আমার এডুকেশানটাকে সাকসেসফুলি তারা অ্যাকসেপ্ট করে নিয়েছেন, আমার মনে হয় আগামী দিনে এটার বিস্তৃতি আরও বাড়বে। যে পরিমাণ আস্তে আস্তে বাড়ছে, আগামী আরও বাড়বে। এবং আমি সর্বত্রভাবে চেষ্টা করে যাচ্ছি স্টুডেন্টকে তার আলটিমেট একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, একটা লেভেলে পৌঁছে, নট এরম যাতে তাকে জব পাইয়ে দেওয়া, এটা কোনো সময়তে পসিবল নয় কোনো কারোর পক্ষে বলা। বাট সে যে জব পেতে পারে সেই লেভেলটুকু, তার এডুকেশান লেভেলটুকু তৈরি করে দেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমার বিভিন্ন যারা পুরনো স্টুডেন্ট আছেন, যারা অলরেডি জবে রয়েছে, তাদের সঙ্গে কনসাল্ট করি অনেক সময়তে, তারা অনেক আমাকে হেল্প করেছে, অনেকভাবে করেছে, কারণ তারা দেখেছে যে কীভাবে আমি এই সংস্থাটাকে আস্তে আস্তে নিয়ে গেছি। আজকে আমার যখন অফলাইন ছিল, তখন আমার কোনো এসএপি এডুকেশনের কোনো আমার ছিল না, চ্যানেল ছিল না। যা হয়েছে কোভিড পিরিয়ডের পর আলটিমেট শুরু হয়েছে, তো সেইখান থেকে আজকে লেভেলটা এই জায়গায় এসছে। তো সেই জন্য বলছি যে স্টুডেন্ট আমার সঙ্গে যারা যুক্ত হয়ে রয়েছেন, আমি তাদের জন্য আপ্রাণ চেষ্টা করব, এবং যারা যুক্ত হতে চাইছেন তাদেরকেও আমি আগের থেকে বলে রাখলাম, এবং যারা যুক্ত হয়ে কারণ ক্লাস করছেন তাদেরকেও আমরা অ্যাসিওর করলাম। আপনারা কোনোভাবে কোনো রকমভাবে বাইরের কোনো কথা পৌঁছাতেন না, নিজের লক্ষ্যটাকে স্থির করে আপনারা স্টেপ বাই স্টেপ যে সমস্ত জায়গায় বুঝতে পারছেন না, আমি যখন রেগুলার এখন ক্লাসে প্রত্যেকটা স্টুডেন্টকে ব্যাক থেকে কোন কোন টপিক বুঝতে পারছে না সেগুলোকে রিভিশন নিই, এই প্রক্রিয়া কিন্তু চালু হয়ে গেল, এবং এটা কিন্তু আগামী দিনে চলবে, এটা আগামী দিনে চলবে। তো স্টুডেন্টকে আমি বারে বারে বলছি, আপনারা খুব দারুণভাবে উপকৃত হবেন। আর আরেকটা কথা বলছি, এসএপি এডুকেশানটা কিন্তু করতেই হবে। আজকে যে সহজ শর্তে এডুকেশানটা করেছি, আজকে আমার একটা এত ভালো খবর দেওয়ার আছে যে গত 3 দিন আগে এক ভদ্রলোক আমার সঙ্গে যোগাযোগ করেন, উনি ট্রেনিংয়ের ব্যাপারে আমার থেকে ডিটেলসটা হোয়াটসঅ্যাপে নেন, আমার ওয়েবসাইটে খুব মানে সম্ভবত এটা বোধহয় পরশু দিন হবে, এরকম একটা কিছু, পরশু দিন কি, হ্যাঁ ওরকমই হবে। বাট ঘটনা হচ্ছে তাকে আমি গত পরশু দিন রাত্রে দেখে আমি কন্ট্যাক্ট করি পাই না, গতকালও যখন কন্ট্যাক্ট করি পাই না, এবং অথচ তাকে কল করছি, 2টো মোবাইল নাম্বার কল হয়ে যাচ্ছে, ধরছেন না, হোয়াটসঅ্যাপ যাচ্ছে, কোনো রিপ্লাই হচ্ছে না। আজকে দুপুরবেলা হঠাৎ উনি ফোন করেন আমাকে, এবং ফোন করে আমাকে বললেন যে উনি বাড়ি ফেরার সময় ওনার ল্যাপটপ, ব্যাগ এবং মোবাইল, এবং উনি লাস্ট ট্রেনে বাড়ি ফিরছিলেন। স্বাভাবিক সারাদিনের পর এক্সস্ট, প্রায় 11:50 ট্রেন থাকে, ওনার ওপরে ছিল ব্যাগ, ল্যাপটপ ব্যাগটা, একটু হয়তো ঘুম এসে গেছে, ওই টাইমেই কেমন নিয়ে চলে গেছে। এবং উনি একটা সিম অ্যারেঞ্জ করে বন্ধুর একটা ফোন থেকে ওই সিমটা ঢুকে ফার্স্ট উনি আমাকে কল করেছেন। এটা কিন্তু অনেক বড় পাওনা, অনেক বড় পাওনা। মানুষের যে এই লেভেল অফ একটা মানে অ্যাফেকশান রয়েছে, ভালোবাসাটা পেয়েছি আমি, এটা আমার কাছে বিশাল ব্যাপার। কারণ আমি একটা কথা পরিষ্কার বিশ্বাস করি, যেটা আমার পক্ষে পসিবল হবে আমি সেটা বলবো, যেটা পসিবল না সেটা বলবো না। মিথ্যে কথা আমার দ্বারা হবে না, পরিষ্কার কথা বলে দিলাম। আমি কাউকে জোর জবরদস্তি এন্টাইজ করে নিয়ে আসতে চাই না, যার ইচ্ছা হবে আসবেন, নাহলে হবে। হ্যাঁ, কেউ ফোন করলে তাকে রিভার্সিং করতেই পারি, তার আরেকবার রিভিউ রুমের জন্য, কিন্তু এটার কোনো আলটিমেট এরকম অবজেক্টিভ নেই, ভাই তুমি অন্য জায়গায় যেও না, এখানে এসো, যেতে পারে। যে কোনো মানুষের ওপেন জায়গা আছে, সবাই এডুকেশন প্রোভাইড করছেন, তাতে কোনো কিছু এসে যায় না। এবার স্টুডেন্ট যেটা ভালো বুঝবে সেটা করবে। যাই হোক, এইরকম একটা জায়গা কিন্তু আমার আছে, স্টুডেন্টের গার্জেন
যারা গার্ডিয়ান রয়েছে তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন। আমার এই শুভ বিজয় মানে বিজয়ের সময়তে, নববর্ষের সময়তে প্রতি মুহূর্তে, আমি শরীর খারাপ সময় যেমন ছিলাম হসপিটালে ভর্তি, তখনও পর্যন্ত আমাকে কল করে জিজ্ঞেস করেছেন কেমন। এটা একটা বিরাট পাওনা আমার কাছে, ঠিক আছে। সবাইকে একসঙ্গে যেমন সন্তুষ্ট করা যায় না, সব মানুষকে শত চেষ্টা করলেও সন্তুষ্ট করা পসিবল হবে না, আর সব মানুষ সন্তুষ্ট হবে না, তাহলে আমাদের হাতের 5টা আঙুল একই রকম সাইজের হতো, এটা কোনোদিন হয় না। তো যাদের হচ্ছে না তাদেরকে আমি চেষ্টা করলে পারবো না, বাট যারা আমার সঙ্গে রয়েছে তাদেরকে তো নিয়ে লড়াই করতে হবে। এই এতগুলো লোক আমার সঙ্গে যুক্ত হয়েছে, 900 পিপল ডাইরেক্টলি যুক্ত হয়েছে, এটা নট এ ম্যাটার অফ জোক। এটা আজকে আমার কাছে একটা বিরাট মানে আনন্দের দিন যে আমার কাছে যে এটা এসছে। তো যাই হোক ফ্রেন্ডস, আর কথা বলবো না, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গরমে চেষ্টা করবেন যতটা সম্ভব। নমস্কার।